হিসাবে সেগুলো নিয়ে আসে আজকে নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসাবে উত্তরা 7 নম্বর সেক্টরে আমরা অভিযান পরিচালনা করেছি সকাল থেকে। আমাদের এই অভিযান পরিচালনাকালে আমরা এখানে পাশাপাশি যে দুটি বাণিজ্যিক ভবন আছে আপনারা ইতিমধ্যে জেনেছেন, যেটা রাজুক থেকে অনুমোদিত প্ল্যান ছিল 15 তলা, বাট তারা 15 তলার বাইরে গিয়ে আরও প্রায় 2 তলা তারা একটিতে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করছিল, রুফটপ রেস্টুরেন্ট, এবং আরেকটিতে তারা আনসারদের জন্য আবাসিক হিসেবে ব্যবহার করছিল। তো আমরা যে রেস্টুরেন্টটাতে প্রথমে গিয়েছি, এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সিভিল এভিয়েশন এবং বিভিন্ন সংস্থার অভিযোগ ছিল যে তারা এই হাইটটা ওভারকাম করাতে এখানে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। তো আমরা রেস্টুরেন্টটাতে অভিযান চালিয়ে সেখানে 2 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি এবং একই সাথে রেস্টুরেন্টের সকল কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে তারা এই অবৈধ স্থাপনাগুলো অপসারণ করার পরে আমরা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেব। আর পরের যে ভবনটিতে আমরা অভিযান পরিচালনা করেছি তারাও হাইট রেস্ট্রিকশন যেটা সেটা এক্সিড করে ফেলেছে। 150 ফিট থাকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তারা আসলে 180 ফিটের মতো করে ফেলেছে। সেই যে বর্ধিত যে অংশটি আছে তারা বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার এবং আনসারদের যে জন্য আবাসিক স্পেস তৈরি করেছে, এগুলো তারা নিজ দায়িত্ব অপসারণ করবে মর্মে আমাদের কাছে 2 মাসের সময় নিয়েছে। আর যেহেতু আনসার একটি নিরাপত্তা বাহিনীর অংশ, আমরা আসলে তাৎক্ষণিক একটি সিলগালা করা বা তাদেরকে বের করে দিয়ে আমরা হার্ড লাইনে যাইনি, তাদেরকে আমরা। আর এই অভিযানগুলো আপনারা জানেন যে আমরা প্রায় মাস 2 দিনের আগে 17টি জাতীয় পত্রিকাতে আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি যে রাজধানীর রাজুকের এরিয়াতে যেখানে আবাসিক ভবনে বা আবাসিক এরিয়াতে বাণিজ্যিক কার্যক্রম চলে তারা যেন সেগুলো নিজ দায়িত্বে বন্ধ করে, অন্যথায় আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবে, এরকম একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি। যারা এরপরেও করে নাই আমরা এই অভিযানগুলো শুরু করেছি। তার ধারাবাহিকতা আমাদের উত্তরাতে এই অভিযানগুলো শুরু হয়েছে এবং আগামী দিনে এই ধরনের অভিযান আমাদের অব্যাহত।